আজকের গল্প বাড়ির কাজের লোক দিয়ে গেল শিক্ষা। স্ত্রী স্বামীকে বলল, আজ ধোয়ার জন্য বেশি জামা কাপড় বের করো না। স্বামী জিজ্ঞেস করলো, কিন্তু কেন? স্ত্রী বলল, কারণ আমাদের কাজের মাসি 2-3 দিন কাজে আসবে না। তখন স্বামী জিজ্ঞাসা করলো, কেন আসবে না? স্ত্রী বলল, আমাদের কাজের মাসি বলেছিল যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সে তার মেয়ের বাড়ি বেড়াতে যাবে। আর হ্যাঁ, আমি তাকে জন্মাষ্টমী উপলক্ষে পুজোর বোনাস হিসেবে 500 টাকা দেবো ভেবেছি। স্বামী বলল, কেন? সামনে দুর্গাপুজো আসছে, একেবারে তখন দিতে। স্ত্রী বলল, আরে না বাবা, বেচারি খুবই গরিব, সে তার মেয়ে নাতনির বাড়ি যাচ্ছে, এতে তার অনেক উপকার হবে আর ভালোও লাগবে। আর বাজারের যা অবস্থা, এই পয়সা দিয়ে বেচারি কিভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব পালন করবে? স্বামী বলল, তুমিও না প্রয়োজনের থেকে একটু বেশিই ভাবুক হয়ে পড়ো। স্ত্রী বলল, কি? আরে না, তুমি এত চিন্তা করো না তো, আমি তাকে 500 টাকা দিয়ে দেবো। আর তুমি এক কাজ করো, এই রবিবার আর পিৎজা অর্ডার করো না, সেটা আমরা পরের রবিবার খেয়ে নেব। স্বামী বলল, বাবা, তোমাকে আর কি বলবো, তুমি আমার মুখের থেকে পিৎজা কিনে নিয়ে কাজের লোকের থালায় দিয়ে দিলে। স্ত্রী বলল, আমাদের একবার পিৎজা না খেলে কোনো কিছু যায় আসবে না, কিন্তু যদি আমরা সেই টাকাটা বেচারা কাজের মাসিকে দিয়ে দিই, তাহলে সেটা তার অনেক কাজে আসবে আর তার ভালোও লাগবে। স্বামী বলল, ঠিক আছে বাবা, তুমি তাকে টাকাটা দিয়ে দিও। এরপর 3 দিন পর যখন কাজের মাসি ছুটি কাটিয়ে কাজে ফিরে আসলো, তখন মহিলার স্বামী তাকে জিজ্ঞাসা করলো, কি মাসি, তোমার পুজোর ছুটি কেমন কাটলো? তখন কাজের মাসি বলল, খুব ভালো কেটেছে সাহেব, আর দিদি যে টাকাটা আমাকে দিয়েছিল সেটা আমার অনেক কাজেও এসেছে। তখন মহিলার স্বামী বলল, তো মাসি, তুমি একদিন তোমার মেয়ে জামাই নাতনির সাথে কেমন কাটালে? আর তোমার কোনো অসুবিধা হয়নি তো? কাজের মাসি বলল, না না সাহেব, খুব ভালো লেগেছে, আর এই 3 দিনে 500 টাকাটাও খরচা করে ফেলেছি। মহিলার স্বামী বলল, ও, তা শুনি সেই 500 টাকায় তুমি কি কি খরচা করলে? তখন কাজের মাসি বলল, সবার প্রথমে তো সেই টাকা থেকে আমি নাতির জন্য 150 টাকায় একটি টি শার্ট কিনেছি, আর 40 টাকায় একটি পুতুল কিনেছি, 100 টাকার মেয়ে নাতনির জন্য মিষ্টি কিনেছি, আর 50 টাকায় প্রসাদ কিনে ঠাকুরকে ভোগ দিয়েছি। 60 টাকা আসা যাওয়ার ভাড়া লেগেছে, 20 টাকা চুড়ি কিনেছি মেয়ের জন্য, আর জামাইয়ের জন্য 50 টাকায় একটি ভালো বেল্ট কিনেছি, আর বেঁচে যাওয়া বাকি 30 টাকা আসার সময় খাতা পেন্সিল কেনার জন্য নাতির হাতে দিয়ে এসেছি। কাজের মাসি এইভাবেই কাজ করতে করতে পুরো 500 টাকা খরচের হিসেবটা তার সাহেবকে দিয়ে দিল। তখন মহিলাটির স্বামী অবাক হয়ে বলল, 500 টাকায় এত কিছু? তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো। তার মনের মধ্যে তখন বারবার একটি কথাই ভেসে আসছিল, যে 500 টাকায় আমরা একটা পিৎজা কিনে খাই, সেই 500 টাকায় এই কাজের মহিলাটি খুশি মনে এত কিছু কেনাকাটা করে মেয়ে জামাই নাতনিকে দিয়ে এসেছে। সেই দিনের পর থেকে সেই মহিলার স্বামী পয়সাকে কিভাবে মূল্য দিতে হয় আর তাকে কিভাবে খরচা করতে হয় তা শিখে গিয়েছিল। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।